يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما صدق الله العظيم মাশাআল্লাহ মারহাবা। আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াতে কারিমা শুনলাম বিশিষ্ট কারি মোহাম্মদ আবু রায়হান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করছেন বিশিষ্ট নাচ শিল্পী মোহাম্মদ রিফাতুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ রিফাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার
পেশ করার জন্য সুবিধা অনুরোধ করছি। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد من الشيطان الرجيم لقد قال حسنا فرقان يهدبكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد খুব মহব্বতের সাথে আল্লাহর হাবিবের শানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে দারাজ কণ্ঠে কাহিনী সুস্তি সব কিছু ছেড়ে দিয়ে কায় মনোবাক্যে অনুসূচিত কণ্ঠে আশিক রাসূলের মতো দরুদ শরীফ পড়েন আল্লাহর হাবিব খুশি হবেন আল্লাহ রাজি হবেন মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما زيلا رحمة للعالمين اللهم صل على مولانا محمد বাংলার জমিনে বাইতুল মুকাররমের এই মসজিদ চত্বরে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ শরীফ পড়ে হাত উঁচু করেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করিয়া হাদিয়াতুল সোনার মদিনায় নবীজি রওজায়ে পৌঁছায়া দাও রব্বুল আলামিন জীবনে অন্তত একটা বারের জন্য হলেও হুজুরে পাকের সঙ্গে নবী পাকের সঙ্গে স্বপ্নে জিয়ারত নসিব করাইয়া দিও আল্লাহ তাআলা
এখানে যারা হাজির হয়েছেন, সামনে মুসল্লিবৃন্দ যারা হাজির হয়েছেন, অতীতে যারা হাজির হয়েছিলেন এই মাহফিলে, আর যারা চলে গেছেন, তাদের আত্মীয় স্বজনদের ভিতরে যারা বিদায় হয়ে গেছে, প্রত্যেকের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মসজিদে গেছেন আল্লাহ, আল্লাহ তাআলা মুফতি আমি বলেছিলাম রাহমাতুল্লাহ আলাইহি, আরো যারা খতিব সাহেব ইমাম সাহেবরা খেদমত করতে গিয়ে, এখানে যারা পরিচালনা করতে গিয়ে যারা বিদায় হয়ে গেছে, হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হায়াত দান করে দাও, সেহতি কুল্লিয়া হায়াত তাইয়্যিবা দিয়ে দাও আল্লাহ। ফাউন্ডেশনের সাথে বলবে আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে প্রখ্যাত আলেম দ্বীন ইসলামিক ফাউন্ডেশনের অধ্যক্ষ শাহ নেসারুল সাহেব হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সংস্কৃতি বিভাগের সম্মানিত ডাইরেক্টর সাহেব ডক্টর হারুন রশিদ হাফিজাহুল্লাহ, সামনে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে জাম, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধু ও ভাইয়েরা, দিনদার ইমানদার, আশিকিন জাকিরিন মুহিব্বিন, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, দ্বীন প্রিয়, জাকিরিন মুহিব্বিন আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে মাগরিবের পরে ইশারের নামাজের কবরে আমাদেরকে তার হাবিবে পাকের সিরাতুন নবী সাল্লাল্লাহু
যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দ যত বেশি উচ্চারিত হবে, রাসূলুল্লাহ হাদিসে ফরমান আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গার ভিতরে আল্লাহ আপনার জন্য দিয়ে ভরপুর করে দিবেন। মুসলমান চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এই আমলটা মনে থাকবে আপনাদের। সুবহানাল্লাহ এত বেশি মর্তবা, সুবহানাল্লাহ এত বেশি ওজনী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা এত বেশি মর্তবা। আর আল্লাহু আকবার, এই জমিনে আল্লাহু আকবার এটা মুমিনু কা তাহরীর है, अल्लाहु अकबर मोमिनों का तशरीक है, अल्लाहु अकबर मोमिनों का तकबीर है। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি যত বেশি উচ্চারিত হবে আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা আপনার জন্য আমল দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আপনারা আরেকবার একটু কালেমাতুশ শুকর একটু আদায় করেন আমার সাথে, আবার একটু পুরুষিত কণ্ঠে আরেকবার একটু আল্লাহ রাসূল খুশি হবেন। আরেকবার সবাই করি কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার যে বিষয়টা আজকে আমি লম্বা কিছু কারণ সময়টা কতটুকু সেটা জেনে নেওয়া দরকার। নির্ধারিত একটা বিষয় আমাকে নির্ধারণ করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেই বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন, উম্মতের আদর্শ। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি মাশাআল্লাহ। সুন্দর আলোচনা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সেই জ্ঞান দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তাআলা যা আমাকে জ্ঞান দিবেন সেখান থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেন, সবাই বলি আমিন। কারণ স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবন বিশাল একটা অধ্যায়, একটা সুন্দর একটা জীবন। একজন স্বামী এবং স্ত্রী তারা একটা সংসারের জন্য সহযোদ্ধা। এই সহযোদ্ধা একসাথে করে জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু স্বামী স্ত্রীতেই তারা শেয়ার করে থাকেন। এই সহযোদ্ধা যদি একসাথে, যদি একটা গাড়ি যখন চলে, আমাদের সমাজে গাড়ি যদি চলে, গাড়িতে চাকা যদি সমান্তরাল যদি চলে, গাড়িটা সুন্দরভাবে গন্তব্যে বুঝতে পারবে। জোর বলেন ঠিক কিনা? যদি গাড়িটা যদি পাংচার হয়ে যায়, একটা চাকা যদি একটু যদি কোনোরকম যদি ডাউন যদি হয়ে যায়, তার একটা আওয়াজ হবে, শব্দ হবে, ড্রাইভার চালাতে একটু ভালো যে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জন্য স্বামী স্ত্রী হচ্ছে একজন সহযোদ্ধা, একটা সহকর্মী, সহবন্ধু। সে এই স্বামী স্ত্রী তার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু একসাথে শেয়ার করবে একজন। এই শেয়ার করার মাধ্যমে তাদের দাম্পত্য জীবন জরুরি আলহামদুলিল্লাহ। আর এই সহযোদ্ধা যদি এই বাসার ভিতরে, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীতে যদি সহযোদ্ধা যদি একসাথে যদি না চলে, একজন আরেকজনের সাথে যদি না হয়, তাহলে সেখানে সহযোদ্ধা হবে না। সেখানে ওই সহযোদ্ধা, যে সহযোদ্ধা একসাথে চলতে গিয়ে সুন্দরভাবে চালাইতে গিয়ে যে ঘরটা একটা সুন্দর পরিবেশ যখন মানবতা, মনুষ্যত্বতা, মহানুভবতা, এটা যদি স্বামী এবং স্ত্রীর ভিতরে সমান্তরাল যদি না থাকে, ঘাটতি যদি থাকে, বিশ্বাসের ঘাটতি যদি থাকে, ঘাটতি যদি থেকে থাকে একজন আরেকজনের উপরে, সেটা হয়ে যায় জাহান্নাম। একটা হয় জান্নাতের বাগানে পরিণত হয়, আরেকটা ওই ঘরটা জাহান্নামের একটা কিটে পরিণত হয়ে যায়। মনে হয় যে আমরা কি একটা জিনিস আছে। এই জন্য রাসূল পাকের আল্লাহর হাবিব আমি কালামে কাদিম থেকে, কালামে হামিদ থেকে একখানা আয়াত কালিমা তেলাওয়াত। তাহলে ওই কালামে কাদিম থেকে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার এই কালামে কাদিম থেকে আয়াত থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু কথা তুলে ধরবার জন্য ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে বলবেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করতে চাও, আল্লাহর সঙ্গে ভালোবাসা পয়দা করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীজির অনুসরণ। কার অনুসরণ?
আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের ভাষা যদি বলেন আপনি তখন বলবেন যে না হুজুর তো কি বলে কিছুই বুঝছি না। আমি তো সুন্দরভাবে বুঝাবার চেষ্টা করতেছি। আর যদি কথাই উত্তর না দেন তাহলে আমি মনে করবো আমি একটা কবরস্থানের সামনে আমি বক্তব্য দিচ্ছি, কথা বলি। আমি জিন্দা, আপনারা মুদ্রার সামনে ওই বড় বিষয় কথা বলছিলেন রক্তদারি আর চেহারে আকুনি মুর্দারা খাত বাবসি জিন্দারা বে জাকুনি কাহা কো দারা খাত বাবসি কাহা কো দারা চৌদা আজ বারায়ে ধীমে নানে হর বদর হ্যায় রাকুনি জরুরি আল্লাহ বড় বিষয় তার কাসিদা হুজুরে এই কাসিদা লিখে গেছেন। এই কবিতা তিনি কত বড় কুতুবে রব্বানি, মাহবুব সুবহানি, জিন্দুর রহমানি, কত বড় তিনি আল্লাহর মাহবুব ছিলেন। তিনি বলছেন তাকে রাখতদারি আর শেখা হে আগুনি হে হে কুদরতে হে কুদরতে নাহি বারে নাহি। তুমি যখন শক্তি দাও ওই শক্তি ধরা মানুষ, যাকে তুমি হায়াত দাও ওই হায়াত ধরা মানুষ, যাকে আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুলের কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আপনারা যে কথা উত্তর না দেন আমি কষ্ট পাবো। এইপরে আমি হলো আপনাদের মেহমান, আপনারা কথা উত্তর দিবেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা দেখেন একটা সহকর্মিতা সহযোদ্ধা হওয়ার জন্য আল্লাহ তাআলা কালামে কারিমে যে আয়াতটা আমি দিয়েছি বলছে যে আল্লাহর সঙ্গে যদি মহাব্বত পয়দা করতে যাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহ নবীর অনুসরণ ব্যক্তিতে। একটু কথা বলেন, কারা রাষ্ট্র চলবে? আদর্শ চলবে আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও নবীজির অনুসরণ, তাহলে এই নবীজির অনুসরণ দাম্পত্য জীবনে কি দাম্পত্য জীবন কি নবীজির অনুসরণকে আল্লাহকে বাদ দিয়ে চলবে, রাসূলকে বাদ দিয়ে চলবে? আপনার পরিবারের অনুসরণটা নবীজি যেভাবে অনুসরণ করেছেন সেটাই আপনার এই চলবে। তাহলে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে জরুরি সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পরম করুণাময় ক্ষমাশীল। জরুরি আলহামদুলিল্লাহ। তুমি ভাবে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের আদর্শ চরিত্রের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আজকে আমি এই পয়েন্টের উপরে কিছু কথা বলতে চাই। কিছু কথা আপনাদেরকে আমি প্রথমত দাম্পত্য জীবনের ঘরে একটা দাম্পত্য জীবনে যদি এই আদর্শের মধ্যে চলতে যাই, প্রথমত স্বামী স্ত্রীতে একের উপরে বিশ্বাস থাকবে না, ওই পরিবারে কোনো শান্তি নাই। আছে কোনো শান্তি? কোনো শান্তি সেখানে হবে না। আপনার আপনার নবীজির স্ত্রীদের ভিতরে স্ত্রী দুইজন রাসূলুল্লাহ হায়াতে থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে গেছিলেন। স্ত্রী হযরতে উম্মাতুল মুমিনিন, আমাদের মা, কালামে রব্বানিতে মুমিনদের মা বলা হয়েছে। নবীজির স্ত্রীদেরকে মুমিনদেরকে মা বলা হয়েছে, মুমিনদের মা। হযরতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল করে দাম্পত্য জীবনের পরে বলতে চাই, মা খালি একটু বুঝার জন্য খাদিজা কেমনি কিভাবে হলো, বিয়ে আবদ্ধ হলেন। হুজুরের বয়স হলো 25, মা খাদিজার বয়স হলো কত? 40। তাহলে 40 বছরের বিধবা মেয়েকে হুজুর বিয়ে করেছে। লম্বা ঘটনা, সেদিকে যাবো না, সময় যেহেতু কম।
আমাকে ডাইরেক্টর সাহেব সামান্য সময় দিয়েছে। তাহলে আমাকে পয়েন্টের উপর কথাগুলো বলতে হবে, শুনতে হবে আপনাদের। তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনাকে চিন্তা করি দেখুন, 25-40 বিধবা মহিলাকে বিয়ে করেছে। চাচা আবু তালেবকে বললেন, খাদিজা বললেন, আপনার কাছে ওনার ওই মক্কা নগরীতে আমাদের মায়ের মতো অর্থশালী সম্পদশালী ওই জমিনে আর কেউ ছিল না। আল্লাহ তাআলা বলছেন কালামের বাড়িতে ওয়াজাদা আইনান ফাআদনা, নবী হে আমি আপনাকে পেয়েছিলাম এমটি পকেট, খালি পকেটে ছিলেন আপনি। খাদিজাকে বিয়ে দিয়া আমি আপনাকে ধরে বানাই দিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার কাছে বিশ্বস্ত এমন কোন লোক পাওয়া 8,000 দুই বা ছাগল ভেড়া আছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য মানুষ পাই না। গেলেই শুধু বলে পানি খেয়ে ফেলেছে, হারাইয়ে গেছে। এই মক্কা নগরীর সবথেকে ধনী বিদুষী মহিলা খাদিজা, সে একদম করবেন চায় আমার তার রক্ষা করার জন্য হিসাব নিকাশ এটা রক্ষণাবেক্ষণ করে একজন মেনে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি যাই বলেন তাই হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাইয়া বললেন যে একজন করবেন, একজন ম্যানেজার আমি পাইছি, লেখাপড়ার জ্ঞান কিন্তু সেরকম নাই, তবে আমানতদার। জোরে বলি আলহামদুলিল্লাহ। অথচ আগে থেকে আল্লাহ রাসূলের কাছে লোকেরা আলামিন হিসাবে প্রচারিত হয়ে গেছে, বিশ্বাস কাফের, ইসলাম গ্রহণ করে না, তার সাথে গচ্ছিত থাকে আলামিন। বলছে লেখাপড়ার জ্ঞান নাই, একজন করবেন আপনার জন্য আমি নির্বাচিত করছি, আপনার জন্য আগামীকাল একটা শুভ সংবাদ ইনশাআল্লাহ নিয়ে যাওয়ার পরে তখন মা খাদিজা দেখলেন, দেখার পরে বললেন যে ঠিক আছে। শুরু দায়িত্ব নেওয়া শুরু হয়ে গেল। এই গরু যা ছিল, ছাগল ভেড়া তোমরা যা ছিল, যা নিয়ে যায় প্রত্যেকটা হিসাব করে আবার সন্ধ্যাবেলায় আইসা যেখানে রাখার দায়িত্ব সেখানে রেখে দেয়। এখন থেকে আর একটা বাঘেও খায় না, আর একটা হারাইও যায় না, কোনো অসুবিধা হয় না, এ ধরনের কোনো সমস্যা আছে। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে আইসা চাচা আবু তালেবকে হযরতে মা উম্মাতুল মুমিনিন হযরত কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন এক ব্যক্তি ছিলেন আজ এই ব্যক্তি আসার পর থেকে আমার কিন্তু আর এই ছাগল কিংবা ভেড়া মহিষ এগুলা খায় না, এগুলা আমার আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। দিন চলতে থাকলেও সুন্দরভাবে চলতেছে। ইতিমধ্যেই হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যেহেতু দেখলেন এত বড় জিম্মাদারি, তাই একটা বিশ্বাস, বলছেন আপনাকে স্বামী স্ত্রী দেখি বিশ্বাস যখন স্থাপন যদি না হয় তাহলে তো হয় না। অথচ সর্বপ্রথম কিন্তু হযরত মা খাদিজা সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে। পরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দায়িত্ব চলছে, ইতিমধ্যে দায়িত্ব চালু হয়ে গেছে। হুজুরকে প্রস্তাব দিলেন যে আমার ইচ্ছা আপনি যদি রাজি থাকেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ রাসূল লজ্জা বা শরমে কোনো কিছু ব্যক্ত করেন নাই, বলছেন আমার পূর্বে আমার চাচা আছে, চাচার সাথে আলাপ করে আমি বাসায় গেলেন, চাচার সাথে আলাপ করলেন যে চাচা আমাকে প্রস্তাব দিয়েছে, এই একটা প্রস্তাব এসেছে। চাচা বলছে তুমি কি বললা? আমি কিছুই বলি নাই, আমার মুরব্বী আছে, আমার মুরব্বীর সাথে পরামর্শ করা আপনাকে জরুরি। আলহামদুলিল্লাহ। চাচাকে আমি একটু চিন্তা করে দেখি, কারণ এটারও একটা অপপ্রচার হয়ে যেতে পারে, সপ্তাহখানিক পরে চাচা আবু তালেব বাতুসপুত্র আমানতদার আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধ্যার পরে এমন একটি
টাইমে তাকে বললেন, ভাতিজা, সুন্দর সিদ্ধান্ত নিয়েছো, এটার ভিতরে আল্লাহ পাকরা দিয়েছেন, আমি দেখেছি, আমি কথা বলবো, সমস্যা নেই, আমি কি রাজি আছি, এটা হতে পারে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মা খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে মা খাদিজা একটা খাবারের আয়োজন করলেন ধনাত্মশালী ব্যক্তিদেরকে নিয়ে। একটু প্রচার হয়ে গেছে যে খাদিজা একটা এতিম গরিব একটা কোরবানের সাথে বিয়ে হয়ে গেছে। একটা কথা মক্কা তখনকার সময় ষড়যন্ত্রকারী যারা আছে তারা এই খবরটা মক্কার মধ্যে ছড়াই দিতে পারে। তিনি একটা খাওয়ার আয়োজন করলেন। খাওয়ার আয়োজন করে তিনি বললেন এটা বিয়ের মাধ্যমে তার চাচা আবু তালেবের মাধ্যমে প্রস্তাব ক্রমে এই সিদ্ধান্ত হয়েছে। জরুরি শুরু হয়ে গেল দিনের দাওয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াজাদা আইলান ফাওনা, নবী হে আমি আপনাকে পেয়েছিলাম একটি পকেট। আইলান মানে খালি পকেট, এমটি। ফাআগুনা, আমি আপনাকে খাদিজাকে বিয়ে দিয়ে আপনাকে আমি ধনী বানাই দিলাম। জরুরি এটাকে এটা সবকিছুর পরিকল্পনাকারী কে? আরো জোরে চিৎকার দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমার পরিকল্পনা থাকতে পারে তুমি দিনকে মিটিয়ে দিবে, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত ফয়সালা হয়ে গেছে। আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ এটা প্রজ্বলিত করবেন, আল্লাহ এটাকে কায়েম করবেন, প্রতিষ্ঠিত করবেন। সবকিছুর মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মালিক হয়ে গেলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে চলতে থাকলো এইভাবে। আল্লাহ রাসূল গারে হেরায় যান, লম্বা কিছু বলতে যাব না, বিশ্বাস গারে হেরায় যাইতে থাকেন আল্লাহ রাসূল। যার মধুর ওহীর ভিতরে এসে বুখারী শরীফের হাদিস, ওহীর ভিতরে এসেছে যখন রাসূলুল্লাহকে প্রথম যখন ওহী নাযিল হলো, হাদিস সাহেবেরা যারা গেছেন গারে হেরায় জাবালে নূরে, আমি প্রথম যখন 92-তে আমার ওয়ারেদ সাহেব হুজুরের সাথে 93 সালে প্রথম আমার মনে আছে। আব্বাদাম বহুবা হলিয়ে কামের বহুবার তিনি গেছেন। উঠতে লাগে 3.5 ঘন্টা, নামতে লাগে প্রায় 3 ঘন্টা। এরকম সিঁড়ি করা আছে জাবালে নূর। বাইতুল্লাহর দিকে একটু গেলাম দিলাম, বাইতুল্লাহর দিকে একটু ঝুঁকান মনে হয় যেন বাইতুল্লাহ জাবালে নূরে যাচ্ছেন। আল্লাহ রাসূল জ্ঞানে মগ্ন, সেখানে আল্লাহ তাআলা অর্ডার সেখানে শুধু সেখানে যাচ্ছে, ছোট্ট একটা জায়গা। আবার ওখান থেকে বসে বাইতুল্লাহ দেখা যায়, কিন্তু প্রথম বাতাস জোরে বলি একেবারেই ছোট, কিন্তু আবার এখানে সুন্দর করে একটা জানালার মতো, আবার ওখান থেকে বাইতুল্লাহ দেখা যায়, উপর থেকে দেখা যায়। আমি দেখেছি আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত প্রায় চেষ্টা করেছি 15-20 বার খোঁজার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো যাও কথাটা বোঝার জন্য বলছি, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে সেখানে পাঠাইলেন সহযোগী। একটা কথা বলছি না, স্বামী স্ত্রী হচ্ছে সহযোগিতা, সহযোগী, উদারতা, দার্ঢ্যতা, মর্মমতা, মহানুভতা, মনুষ্যত্বতা যদি না থাকে সেই ঘর কখনো উন্নতির দিকে যাবে না। জরুরি আলহামদুলিল্লাহ। তাহলে দাম্পত্য জীবনে কর্মঠ সহিষ্ণুতা, আমার ডাইরেক্টর সাহেব আরেকটা যোগ করেছে, কর্মঠ সহিষ্ণুতা, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ। তাহলে এটা যদি না থাকে সেই ঘরটা উন্নতির দিকে যাবে না। সেখানে রাসূলুল্লাহ গেলেন, কথা বই না দিন। এরপর আমি আমি তো করতে জানি না, জিব্রাইল আমিন আসলেন, ওকে সাথে বুক লাগালেন, লাগানোর সঙ্গে সঙ্গে জবানে বের হয়ে গেল। পড় না, পড়ে না সবাই, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। বের বলি আলহামদুলিল্লাহ। প্রথম ওই নামে হুজুর সেখান থেকে আসলেন, আসার আমার স্ত্রী, তুমি আমাকে কম্বল দাও, তুমি আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর আসতেছে। তখন কি বলছেন স্ত্রী, যে আমার কাছে আবার মানে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিচ্ছেন, রাসূলুল্লাহকে বলতেছে যে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। যে ব্যক্তি বিধবাকে আশ্রয় দেয়, অতিথি পরায়ণ, মানুষের কোনো অনিষ্ট করে না, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তিনি তখন তার একজন চাচাতো ভাই, তার নাম হলো ওয়ারাকা বিন নাওফল। তখনকার সময় তার বয়স হয়েছিল প্রায় 90 বছরের মতো বয়স, বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী। তিনি তাওরাত কিতাবে অভিজ্ঞ ছিলেন। তিনি
তিনি দেখলেন সেখানে থেকে বললেন যে উনি তো সেই আল্লাহর পয়গাম্বার, উনি হচ্ছেন আখির জামানার শেষ পয়গাম্বার, তোমার স্বামী তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বার, কোনো সন্দেহ নাই। আমি যদি থাকতাম তার সাথে আমি থাকতাম, আমি তো বয়স হয়ে গেছে, এই কোনো ক্ষতির কোনো কারণ নাই। কিন্তু স্ত্রী তাকে সহযোগিতা করবে, বলে স্ত্রীর সহযোগিতায় আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে লাগলেন, বিশ্বাস করতে লাগলেন। এই বিশ্বস্ততার মাধ্যমে ইতিমধ্যে আল্লাহ রাসূলের কদমে তার যত সম্পদ ছিল, যত সম্পদ, সব সম্পদ দ্বীনের জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কদমে উৎসর্গ করে দিলেন। উৎসর্গ, সমস্ত সম্পদ উৎসর্গ, সমস্ত সম্পদ উৎসর্গিত হয়ে গেলেন, সম্পত্তির মালিক হয়ে গেলেন আল্লাহর নবী। কিছুই ছিল না তার, স্ত্রী তাকে সব সম্পদ দিয়ে দিলেন, দ্বীনের প্রচার করতে লাগলেন। দ্বীনের প্রচার করার জন্য দাঁড়ে হারাতে যাওয়ার করে সকাল সন্ধ্যা আল্লাহ রাসূলের জন্য খাবার নিয়ে যান। কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। একদিন এরকম খাবার নিয়ে যাচ্ছেন, ঠিক রাসূলুল্লাহ ওখানে মা খাদিজাতুল কুবরা সহ কথা বলছেন, খাবার নিয়ে গেছেন। আর এই মুহূর্তে রাসূলুল্লাহ বলতেছেন খাদিজাকে বলতেছেন যে খাদিজা, এই পাহাড়ের গোড়ায় নিচে জিব্রাইল ওকে নিয়ে আসতেছে, জিব্রাইল এসে হাজির, তুমি এখন উঠে যাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে বলতেছেন যে খোঁজ খবরই আসলো। ইতিমধ্যে খাদিজা হাজির হয়ে গেছে, অর্থাৎ ওহী তো নাজিল হচ্ছে, একটা পর একটা ওহী আসতেছে। যখন জিব্রাইলের সাথে এরকম হচ্ছে আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অলরেডি চলে আসবেন, তখন মা খাদিজা যখন চলে আসছেন, জিব্রাইল যখন শেষ করে দাওয়াত দিয়া তিনি চলে গেছেন, তখন রাসূলুল্লাহ বললেন, খাদিজা একটু আগে জিব্রাইল এসেছে, তুমি আসছো দেখে জিব্রাইল চলে গেছে। জিব্রাইল বলেছেন, সালাম দিয়ে গেছে যে তোমাকে সালাম দিয়ে গেছে। তখন তিনি অভিভূত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে জিব্রাইল সালাম দিল। ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুম আসসালাম, আপনি জিব্রাইলকে আমার সালামের জবাব দিয়ে দিন। আল্লাহ রাসূল বলেন, শুধু জিব্রাইল দিয়ে নাই, শুধু জিব্রাইল সালাম দেয় নাই, তুমি এসেছো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিব্রাইলের মাধ্যমে তোমাকে সালাম পাঠিয়েছে। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চোখের থেকে পানি ছেড়ে দিয়েছেন আর কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নবীর স্ত্রী হওয়াতে আমি মেয়ে জাতি, আমার ইজ্জত সম্মান কতই না করো, আমাকে আল্লাহ তাআলা সালাম বানিয়েছেন, সালামের জবাব দেওয়ার ভাষা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুখের থেকে জিব্রাইলকে আর আল্লাহকে আপনি সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম বলে আলহামদুলিল্লাহ। তার স্বামী স্ত্রীর এই খেদমত তিনি করতেন বিশ্বাসের কারণে। তারপরে আমি আপনাদেরকে বলতে যাবো, এই বিশ্বাসের পরে হলো ভালোবাসা। একজনের একজনের প্রতি কিন্তু ভালোবাসা। দাম্পত্য জীবনে ভালোবাসা যদি না থাকে তাহলে কিছুই হয় না। ভালোবাসা কি বিশাল একটা অনেক বড় ব্যাপার, ভালোবাসা অনেক বিশাল। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হুজুরকে পাচ্ছিলেন না, কোথায় পাচ্ছেন। মায়েশা সিদ্দিকা বললেন, আমি রিয়াদুল জান্নাহ ঢুকলাম, বেহেশতের বাগান। তারা যারা হাদিস পেয়েছেন, রিয়াদুল জান্নাহ মা বাইনা কাবরি ওয়া মিনবারি বাইনা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটাও জান্নাতের বাগানের একটা অংশ। রিয়াদুল জান্নাহ হুজুর বসে নামাজ। মায়েশা সিদ্দিকা বলছেন, আমি পিছনে বসে গেলাম, হুজুরের পিছনে বসে যাওয়ার পরে আমি দীর্ঘক্ষণ যাবো হুজুরের সাথে ইবাদতে শুরু করলাম। হুজুর হাত উঠে দোয়া করে বলতেছেন যে আল্লাহ তাআলা, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে হারায় যাবে, সন্তান তার বাপকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারাই না যাই। দোয়া শেষে হযরত মায়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাদিজার কথা এত বেশি বলতেছেন, আপনাদের খেদমতের জন্য কত স্ত্রী আপনার সাথে, আপনি খাদিজাকে একটু বুঝতে পারেন না। রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা রে, তোমরা আমার সবাই সোনা সুরের স্ত্রী,
কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছিলেন, মদদ করেছিলেন, আর আমি আশ্রয় পেয়েছিলাম খাদিজার কাছে। খাদিজা আমাকে আশ্রয় দিয়েছেন। আমি তায়েফে চলে যেতাম দিনের রায় প্রচার করার জন্য। অনেক রাত্রি আসতাম, যত রাত্রি আসতাম না কেন দরওয়াজার সাথে একটা ডাক দিতাম, খাদিজা 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 বলার সঙ্গে সঙ্গে খাদিজা আমার সামনে হাজির হয়ে যেত। লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলে আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী খায়া না ঘুমায়া কত কষ্ট করে আমি যদি আরাম করে ঘুমাই নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা দাঁড়াইয়া এখানে আরাম করছিলাম। তাহলে হযরত খাদিজাকে এত বেশি বেশি ভালোবাসা একজনের প্রতি একজনের ভালোবাসা যদি না হয় তাহলে ওই সংসার এটা জান্নাতি পরিবেশে থাকবে না, এটা হবে জাহান্নাম। বলেন ঠিক কিনা? তারপরে হলো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, স্বামী স্ত্রীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর যদি বন্ধুত্ব সম্পর্ক না হয়, স্বামী যদি মনে করে যে আমি একটা জিজ্ঞাসা করেছিলাম, ঠিক কিনা, আমি একটা কিছু হয়ে গেছি আর আমার স্ত্রী হলো দাসী, আমার খেদমত করবে, কি এরকম বললে কি বন্ধুত্ব সম্পর্ক হবে? হবে না। কিন্তু সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু হবে। এই ধরনের সম্পর্ক আদৌ টিকবে না, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক থাকবে, একজনের সঙ্গে একজনের বন্ধুত্ব সম্পর্ক থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা আপনাদেরকে কেন বন্ধুত্ব সম্পর্ক সেই কথাই বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরাখানায় ঢুকলেন, মাটির দেওয়ার পাশে ওই উপরে খেজুর চালের চাল মাথায় লেগে ছোট্ট ঘর, ঢুকছেন সেখানে। ইতিমধ্যে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সাথে একটু রাগ স্বরে কথা বলতেছে, একটু রাগ ছাড়ছিলেন। জীবনে এক বিষয়, স্বামী স্ত্রী তো অনেক কিছুই হয়, কিন্তু এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে দেখা করতে আসলেন। হযরত মায়েশা সিদ্দিকার আব্বা রাসূলুল্লাহর সাথে এই অবস্থা দেখে, বন্ধুত্ব শুরু আচরণ কিন্তু মায়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহ, এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন একটু, যে তুমি আল্লাহ রাসূলের সাথে এভাবে আচরণ করছো। এমনভাবে খেপে গেলেন, হাত তুলেন মায়েশা সিদ্দিককে মারার জন্য উদ্যত হয়ে গেলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাই নাম্বার তাজদারে মদিনা নূর মুজাসসাম সরকার আলম সরওয়ার জাহান, স্বামী স্ত্রীর বন্ধুত্ব সম্পর্ক সাধারণত তিনি মাঝখানে দেওয়া হয়ে দাঁড়িয়ে তিনি বুঝাতে চাইলেন হযরত আবু বকর বেলা কিছু হয় নাই, মানে যে উদ্যত হলেন এটাকে সংগ্রাম করানোর জন্য। তখন হযরত আবু বকর সিদ্দিককে দৃশ্য দেখে চলে দেওয়ার পরে তখন আল্লাহ রাসূল বলতেছেন যে লোকটা তুমি যে আচরণ করতেছিলা, আমি যে লোকটাকে না ঠেকাইতাম তাহলে তো তোমার কারবার শেষ হয়ে যেত। আজকে তোমার উপর উদ্ধত হতে রাগান্বিত হয়ে যেতে লোকটা করে বললেন। বলা মাত্রই তোমার আব্বা বলেন লোকটা বলছে, এই লোকটাকে তো আমি না ঠেকাইতাম। তাদের মায়েশা সিদ্দিকা আল্লাহু আকবার, এই দৃশ্য দেখে তিনি হেসে দিলেন, মুখ থেকে হাসি বের হয়ে গেল। লোকটা বলা, এই আব্বা বলে নাই যে তোমার আব্বা এই কথা বলেন নাই, লোকটা বলছে, শুধু এই কথা বলছে, হাসি বের হয়ে গেল। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক আবার আসলেন ঘরে, তিনি আশা দেখতেছেন মায়েশা সিদ্দিকা আর রাসূলুল্লাহ হাসি চলছে আর কথা বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিককে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখছিলাম, আল্লাহ রাসূলের দৃশ্য দেখে আমি আমার রাগ সংবরণ করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাথে যে মহব্বত, এটার সাথে ভালোবাসার সাথে আমাকে সামিল করে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের হাসর চেহারা দেখে আমি আবার খুশি হয়ে গেলাম। জোরে বলি আল্লাহু আকবার। এই রাসূল পাকের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব শুরু আচরণ যদি না থাকে তাহলে কি একটা লোককে হাসানো যায়? হাসানো যায় না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তারপরে দেয়া এরপরে বিনোদন, রোমাঞ্চকর অবস্থা যদি না থাকে, বিনোদন যদি না থাকে, আপনি আপনার স্ত্রী আপনার সাথে ঘর গৃহবাস করছেন, আপনার বাচ্চা পাহারা দিচ্ছে, ওই যে আমার একটা শব্দ
কথা বুঝে না, কক্সবাজারে ট্যুর করলেন আপনি, এখন আপনি কক্সবাজারে ট্যুরে যাচ্ছেন, আপনার স্ত্রী যাওয়ার খুব ইচ্ছা, তারা জিজ্ঞাসাও করলেন না বা বললেন না, আপনি তাকে বললেন না যে আমি কক্সবাজার যাবো বা এই ধরনের কোনো কথা বলবেন। অথচ রাসূলুল্লাহ স্ত্রীদেরকে সফরে যাওয়ার সময় লটারি দিতেন, লটারি সফরে যাওয়ার সময় নিয়ে যেতেন, লটারিতে যিনি আসতেন তিনি যেতেন। সকালবেলা রাসূলুল্লাহ সকালবেলা স্ত্রীদের সঙ্গে দেখা করতেন, বিকালবেলা তাদের খোঁজ খবর নিতেন। জরুরি আকাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুরের সাথে আমি সফরে গেলাম। এরপরে যাইয়া দেখেন এই যে বিনোদন, এটার ভিতরে যদি না থাকে, এটা যদি না হয় তাহলে এটা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রেবেলা দশটা রাত্রি হয়ে গেল, মায়েশা সিদ্দিকাকে বলতেছে, আয়েশা আজকে দশটা রাত্রি কেউ নাই, সবাই ঘুমাচ্ছে, আসো। ওই যে দেখা যায় একটা গাছ, ওটাকে লক্ষ্যবস্তু ঠিক করলেন, ওই গাছ ওটার সাথে লক্ষ্যবস্তু ঠিক করে দেখি আমি আর তুমি একটু দৌড় প্রতিযোগিতা করি, কে আগে ওখানে যেতে পারে। জরুরি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আপনার হাবিব তার স্ত্রীকে বলতেছেন ওই লক্ষ্যবস্তু, রাত্রেবেলা দশটা রাত্রি কেউ নাই, সবাই ঘুমাচ্ছে, এখন আমরা একটু রাসূলুল্লাহ হযরত মায়েশা সিদ্দিকা দৌড় দিলেন, কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল আগে পৌঁছে গেলেন। মায়েশা সিদ্দিকা একটু তার শরীরটা একটু পরেই গেল। তখন রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আয়েশা তুমি কিন্তু দৌড় প্রতিযোগিতায় আমার সাথে পারো। হযরত মায়েশা সিদ্দিকা হেসে দিলেন, এরপরই আলহামদুলিল্লাহ। এই যে রোমাঞ্চকর অবস্থা, রোমাঞ্চকর অবস্থা। আবার আরেক সময় মায়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা আজকেও দেখি একটু দৌড়াই আমরা দুজনে, আজকেও কেউ নাই, এই জ্যোৎস্না রাত্রিতে ওই লক্ষ্যবস্তুর দিকে একটু দৌড়াইয়া দেয়। দৌড় দিলেন, দৌড় দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি যেন হাঁপাই গেলাম, আমার শরীরটা একটু ঘুরে গেল। মায়েশা সিদ্দিকা লক্ষ্যবস্তুর সামনে আগেই পৌঁছে গেলেন। তখন হযরত মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিন্তু আজকে আমার সাথে আর পারবেন না। জরুরি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, স্বামী স্ত্রীর কি মহব্বত, জরুরি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহর কাছে দাওয়াত আসলো, দাওয়াত আসলো এক ব্যক্তি, এক ইরানি, সে প্রতিবেশী ভালো খাওয়ার আয়োজন করার পরে রাসূলুল্লাহর কাছে দাওয়াত তখন যেহেতু মেজবানকে যখন মেহমানকে দাওয়াত, মেহমান তখন আয়োজনের সেই ব্যবস্থা নাই, হুজুর আয়েশাকে হযরত আয়েশা সিদ্দিকাকে ছাড়া যাবেন না খাওয়া, ইরানি প্রতিবেশী দাওয়াত খাওয়ার আয়োজন। নেক্সট সময় আরেকদিন আসলেন যে হুজুর আমি একটু ভালো খাওয়ার আয়োজন করেছিলাম। হুজুর বললেন যে আমি কি একা নাকি সাথে আর কিছু ব্যবস্থা? বলতে হুজুর আমাদের মা আয়েশা সিদ্দিকাও। হুজুর বললেন আলহামদুলিল্লাহ, চলো। সেখানে গেলেন, হুজুর আয়েশা সিদ্দিকাকে নিয়ে সেখানে খাওয়া দাওয়ার আয়োজন বলি আলহামদুলিল্লাহ। খাওয়ার শুনি বলেন যে আমরা আমাদের ভাবিদেরকে নিয়ে এরকম বিভিন্ন দাওয়াতে যাই না, যাই কিনা ভাই, যাই কিনা? খাওয়া দিচ্ছেন না মনে, আপনারা আমার ভাষা বুঝতেছেন না বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিনোদন রোমাঞ্চকর ব্যবস্থা আল্লাহ রাসূল তার দাম্পত্য জীবনে তিনি রেখে গেছেন। এরপরে যাইয়া কত সুন্দর সুন্দর স্ত্রীদেরকে নামে ডাকতেন। স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকা কিন্তু একটা সুন্নাহ, সুন্দর নামে ডাকা, সুন্দর সুন্দর নামে ডাকতেন। হযরত মায়েশা সিদ্দিকাকে ডাকতেন হুমায়রা, জোর বলি আলহামদুলিল্লাহ। হুমায়রা টকটকে লাল সুন্দর সুন্দরী হুমায়রা, আমাদের মা উম্মাতুল মুমিনিন খুব সুন্দরী ছিলেন, এই জন্য নাম ডাকতেন যে হুমায়রা করে ডাকতেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার রাসূলুল্লাহকে, আবার মায়েশা সিদ্দিকা খুশিতে রাসূলুল্লাহকে কি করতেন, যখন হুমায়রা করে ডাকতেন, আছে কিতাবে আসছে এভাবে হযরত মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে আর মায়েশা সিদ্দিকাকে করতেন, এভাবে ডাক দিতেন। রাসূলুল্লাহকে বলতেন যে আমাদের ঘরে একটা
ইতিহাস আছে, স্বামীর হাতে স্ত্রী 35-40 টুকরা হয়েছে, ঠিক কিনা বলেন? টুকরা টুকরা হয়ে গেছে স্ত্রী। এটা কিছু কিছু দোষ হলো, আসলে আমাদের সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারি না। আমরা কোরআন হাদিসের সেই হদ তৈরি করতে পারি নাই। আমরা সেই হদ যদি তৈরি করতে পারতাম, আমার ভাই আল্লামা শাহ নেসারুল সাহেব আল্লাহ বড় আলেম, আমি বেশি মহব্বত করি আমার ভাইটারে। আজকে দীর্ঘদিন পর পাইছি, বড় খুশি লাগতেছে। ওই জন্য বলতেছি যে আসলে আলেম ওলামারা থাকলে সেই মজলিসে ভালো লাগে। আসলে রাসূল পাকের সিরাতুন নবী, মিলাদুন নবী, এটা আমাদেরকে ইজহার করতে হবে। মিলাদুন নবী যা, সিরাতুন নবীও তা। সিরাতুন নবী যা, মিলাদুন নবীও তা। আমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি আছে? আমরা কি ঝগড়াঝাটি করতে পারি? আমরা কি একটু হাত ধরে বলে আমরা কি কোনো ঝগড়াঝাটি করতে পারি? আমরা রাসূল পাকের হায়াতে তাইয়্যিবার উপর আলোচনা করেছি। আমরা আলোচনা করব, মিলাদুন নবীও করব, সিরাতুন নবীও করব, কিন্তু মিলাদুন নবীকে আলাদা চোখে দেখার সুযোগ নাই। এটা আপনি মিলাদুন নবী, এই যে মিলাদুন নবী সাল্লাল্লাহু, আমার উস্তাদ, আমি তো আমার উস্তাদের কাছে দাস দিয়েছি, খতিব আল্লামা মুহিদুল হক সাহেব রাহিমাহুল্লাহ, আমার ওনার উস্তাদ। আমার উস্তাদ এরকম একটা মানুষকে আমার মনে আমার জীবন দেখবো কিনা সন্দেহ। এত বড় আলেম, সর্বসত্য আলেম, এত বড় আলেম ছিলেন তিনি। তাহলে চিন্তা করি দেখেন, আজকে আমরা এই মিলাদুন নবীর জলসায়, সিরাতুন নবীর জলসায় যেহেতু সময় শেষ হয়ে গেছে, একটু করেই শেষ করতে চাই। আমরা যেহেতু আমার মূল যে টার্গেট ছিল, যেটা আমার বিষয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবন উম্মতের জন্য আদর্শ, অনেকগুলো পয়েন্ট ছিল, সেগুলো বলতে গেলে অনেক রাত থেকে হয়ে যাবে, অনেক সময়ের দরকার, সেগুলো বলতে যাচ্ছি না। শুধু বলবো এটাই, স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতা, স্বামী স্ত্রী একে অপরের সহমর্মিতা, সহযোগিতা। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, একজন আরেকজনের পোশাক স্বরূপ, যে আমরা একজন আরেকজনের পোশাক পরিচ্ছদের সাথে আমরা এগিয়ে থাকবো, জড়াই জড়াই থাকবো। পৃথিবীর সবটাই সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে দিনদার পরহেজগার স্ত্রী, নেককার স্ত্রী। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এই মিলাদুন নবী, সিরাতুন নবী যদি সমালোচনা করি, তাহলে আল্লাহ রাসূলের কাছে কেউ জবাব দিই। জোর বলেন ঠিক কিনা? আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মৌলুদের উপর আলোচনা, আর সিরাতুন নবী হুজুরের হায়াতে তাইয়্যিবার উপর আলোচনা। আমি আজকে বিশেষ করে আমি এই ব্যাপারে আমি আলোচনা বয়ান শুনেছি। আমরা আমাদের ওই যে সালিহি ভাই, মুফতি ওসমান গনি সালেহী, হাইয়া গাল্লাহ জাযাকুমুল্লাহ, সুন্দর আলোচনা করেছেন, সুন্দর কথা বলছেন। তার এই বক্তব্যকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার ভাইটাকে। আল্লাহ যেন সেহাত করিয়া হায়াত তাইয়্যিবাদে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাকের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কিছু আমল করে আমরা যেন একটা সুন্দর দ্বীন ইসলামের উপরে আমরা যেন কায়েম থাকতে পারি। আলিয়া কওমি, এই দীর্ঘ আলিয়া কওমি কিয়ামি বেকেমি, এগুলার প্রাচীরকে যেরকম আমাদের একজন ব্যক্তি প্রধান আমি এটা শেষ হবে না, এটা হচ্ছে বর্তমান সবচেয়ে বিশ্ব ইসলামী আন্দোলনের বিশ্ব ইসলামী তাকে মহব্বত করে আলহামদুলিল্লাহ ডাক্তার শফিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আলিয়া কওমির প্রাচীরকে ভেঙে একটা মঞ্চে বসাইছেন, ঐক্যবদ্ধ করেছেন। আমরা ঐক্যবদ্ধ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা দ্বীনের সবক উজ্জীবিত হব। জয় করি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো একটু বসার জন্য। আমরা মুনাজাতের মাধ্যমে এই পর্বটি শেষ করব। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা আজকের দ্বাদশ দিবসের প্রথম অধিবেশন এখানে শেষ হতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এই সেশনের সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরদের সম্মানিত গভর্নর এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক মাদ্দাজিল্লাহুল আলী। আর এতক্ষণ আমরা নির্ধারিত বিষয় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন উম্মতের জন্য আদর্শ
এই বিষয়ে চমৎকার আলোচনা শুনলাম। স্যার সুফি আল্লামা আব্দুল মুমিন নাসিরি পীর সাহেব মিরসরাই দরবার শরীফ চট্টগ্রাম। আমরা বিজ্ঞ আলোচককে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা একটি কথা প্রতিদিনই বলে থাকি যে এটি একটি সরকারি প্ল্যাটফর্ম, এখানে আমরা রাজনৈতিক কোনো কথা আনতে চাই না, আমরা নির্ধারিত বিষয়ের মধ্যে থাকতে চাই। কারণ ইসলামিক ফাউন্ডেশনটি সরকারের বিধিবিধানের আলোকেই পরিচালিত হয়ে থাকে। তো আমরা সেদিকে সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আর সভাপতি মহোদয় এখন আর কিছু বলবেন না, কিন্তু একটি বিষয় যেটা আমি পাশে থেকে দেখলাম যে হুন্না লেবাসুল্লাহ আদম লেবাসুল্লাহ হুন্না, এটা আমাদের বিজ্ঞ আলোচনা সবাই করে বলতেন, কিন্তু সভাপতি মহোদয় এটা ধরিয়ে দিয়েছেন। তার মানে সভাপতির যে বিজ্ঞচিত মতামত এটা আমরা পেয়ে গেছি। তো আমরা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমরা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয়কে আমাদের সবার জন্য একটু মোনাজাত করে শেষ করবার জন্য এই সেশনটি অনুরোধ জানাচ্ছি। মোনাজাত পেশ করছেন আমাদের স্যার সুফি আল্লামা আব্দুল মুমিন নাসিরি পীর সাহেব মিরসরাই চট্টগ্রাম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে সারা রাত পর্যন্ত যা আলোচনা হয়েছে আল্লাহ ইয়ার হাদিয়া শোনার মদিনায় নবীর রওজায় পৌঁছায় দাও। মাবুদ মেহেরবান মনে পড়ে গেল আমাদের ভিতরে বাবা নাই মা নাই, আমাদের আত্মীয় স্বজন বিদায়ের প্রত্যেকের রূপাকে পৌঁছায় দাও। খাস করে আমির সালাম সাহাবা সাহাবী নাবির তাবিঈন আইমায়ে মুজতাহিদিন সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আসফিয়ায়ে কেরামা কাবিরিন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা জান্নাতুল মাওলা জান্নাতুল বাকি জিন ও ইনসানের ভিতরে যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা তোমার দ্বীনের উপর বিচল থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা খাস করে তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মুফাসসির মুবাহির মুফতি হাফেজের ইমাম কেরাতের ইমাম আল্লাহ তাফসীরের ইমাম যারা বিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছে সবাইকে হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা খাস করে মাবুদ মেহেরবান আমরা যারা এখানে হাজির হয়েছি, অসুস্থ যারা হাজির হয়েছে তাদেরকে সুস্থতা দান করো। সেহতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা শিফায়ে কামিলা আজিলা দান করো আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে দরখাস্ত করছি আল্লাহ যারা আল্লাহ তাআলা এই দেশকে আল্লাহ তাদের জীবন দিয়ে গেলেন দেশকে ভালোবাসে আল্লাহ ওই শহীদদের রূপে আগে পৌঁছায় দাও আল্লাহ। তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। আল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ আমানতের বাংলাদেশ আল্লাহ খাস করে এই শাহ আমানতের বাংলাদেশে শাহজালালের বাংলাদেশে 55,598 বর্গ মাইলের ভিতরে আল্লাহ কোরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত করেছি আমাদের স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীতে যদি আল্লাহ যদি কোনো অসুবিধা থাকে আল্লাহ সেখান থেকে আল্লাহ তুমি তাদেরকে মহব্বত ইজহার করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকাল নুশুর রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا بسم الله الرحمن الرحيم بسم فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق মাশাআল্লাহ, মারহাবা। পবিত্র কোরআন কালামুল্লাহ থেকে তেলাওয়াত করলেন বিশিষ্ট কারি তাহিদ লাহোরী। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এ পর্যায়ে ওয়াজ পেশ করবেন السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آيات أخرى نحن قسمنا
ثم الحمد لله وأما بعد মাহে রবিউল আউয়াল মানবতার মহান শিক্ষক নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব সাহানে আয়োজিত এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বা মিলাদ উপলক্ষে এই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের দিনের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত পরিচালক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমি সকলকে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আলোচ্য বিষয় শ্রমিকের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আসলে গোটা পৃথিবীকে জানিয়ে দেওয়া দরকার, গোটা পৃথিবীকে স্মরণ করিয়ে দেওয়া দরকার, গোটা পৃথিবীর ভোগবাদী ভোগ বিলাসী মানুষকে জানিয়ে দেওয়া দরকার মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুধু ধর্ম প্রতিষ্ঠা বা ধর্ম প্রচারই পৃথিবীতে আগমন করেননি, সাথে সাথে তিনি মানবতার মশাল হাতে করে নিয়ে এসেছিলেন কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ তার ব্যক্তি জীবনের আদর্শের মাধ্যমে সারা পৃথিবীর নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত মানুষের অধিকার তিনি আদায় করেছেন। আমরা পৃথিবীতে অনেক দার্শনিক, পৃথিবীতে অনেক পলিটিক্যাল সোশ্যাল রিফর্মার, অনেক নেতৃবৃন্দের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করি। যেমন মোটা দাগে বলি, আমরা নেলসন ম্যান্ডেলার কথা স্মরণ করি। তিনি বর্ণ বৈষম্য দূর করেছেন, শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, জেলে থেকেছেন। পৃথিবীর অনেক দার্শনিকের কথা আছে যারা শ্রমিকদের ব্যাপারে কাজ করেছেন এবং দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পরে শ্রমিকদের অধিকারের জন্য 1 মে বিশ্বব্যাপী শ্রমিক অধিকার দিবস পালিত হয়ে থাকে। কিন্তু আমরা অনেক মুসলমান, অমুসলিম দূরের কথা, অনেক মুসলমান পর্যন্ত জানি না যে পৃথিবীতে একটি জাহিলি যুগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল এবং সেই জাহিলি যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য, শ্রমিকের মর্যাদার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। দেখুন, পৃথিবীতে যারা ধর্ম প্রচার করে তারা কখনো রাষ্ট্র শক্তিতে ও রাষ্ট্র পরিচালনা করে না। পৃথিবীতে যারা নেতৃত্ব দেয়, নেতা হয়, তারা কখনো শ্রমিক হয় না। অথচ এক্সেপশনাল ক্যারেক্টার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিকে ছিলেন ধর্ম প্রচারক, আরেকদিকে তিনি ছিলেন রাষ্ট্রনায়ক, আরেকদিকে তিনি ছিলেন যেরকম ধর্ম প্রচারক, আবার তিনি মানুষের অধিকার আদায়ের জন্য একজন সাধারণ শ্রমিক হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। সহিহ বুখারীর একটা হাদিস, وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا إلا وعلمنا فقال أصحابه وأنت قالوا نعم قال نعم كنت أرعاها على
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস করা বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সব পয়গম্বরকে দিয়ে কম আর বেশি ছাগল চড়িয়েছেন। ছাগল চড়ানোর কাজ শ্রমিক একজন রাখালের কাজ করেছে, অর্থাৎ এক পেশাজীবী। কোন পেশা? ছাগল চড়ানো, তার দ্বারা জীবন জীবিকা নির্বাহ করা। সাহাবীরা প্রশ্ন করলো, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি? নবীজি বলেছেন, হ্যাঁ আমিও জাহিলি যুগে অত্যন্ত সামান্যতম কিছু বিনিময়ের মূল্যে আমি ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে ছাগল চড়িয়েছেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে তার পরিচয় হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এলিট শ্রেণীর, হাই সোসাইটির একজন নারী। জীবনে তার বিবাহ হয়েছিল। অত্যন্ত সচ্চরিত্রের পরম সুন্দরী এই নারী। তার বংশ আভিজাত্য ছিল, কৌলিন্য ছিল, তার মধ্যে পবিত্রতা ছিল। সেই নারী হতাশায় ভুগতেছিলেন। তার ব্যবসা কে দেখবে? এই ব্যবসাটা তার কে দেখবে? তার বান্ধবী নাফিসার মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তার পরিচয় হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারী, তিনি তার পুঁজি নিয়ে ব্যবসায় শাম, সিরিয়া, ইয়ামেন, ইয়াসরিব বিভিন্ন জায়গায় যেতে পারবেন না। একজন মহিলার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং এই মহিলার আমানতদারি, এই ব্যবসার আমানতদারি সততা নিষ্ঠার সাথে আমানতদারির সাথে কে করবে, এরকম একটা ব্যক্তি, এরকম একটা লোক তিনি খুঁজছিলেন। নাফিসার মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা খাদিজার পরিচয় হলো। আল্লাহ একজন কর্মচারী হলেন তিনি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্মচারী হলেন। সিরাত গ্রন্থে আমরা দেখতে পাই, আমরা জানতে পারি মা খাদিজার বয়স ছিল 38, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স ছিল তখন 23 বছরের টকবগে একজন তরুণ যুবক। 23 বছরের টকবগে তরুণ যুবক, যার রক্তে শিরায় উপশিরায় তারুণ্য, যৌবন। সেই ব্যক্তি মা খাদিজার ব্যবসার ধার নিলেন। 2 বছর ব্যবসা পরিচালনা করলেন। মা খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের বড় মা, শ্রদ্ধাভাজন বড় মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার হিসাব একজন কর্মচারী হিসেবে বুঝিয়ে দিলেন। আল্লাহু আকবার। একজন কর্মচারী, তিনি শ্রম দিয়েছেন, কিন্তু তার ব্যবসায় সততা, আন্তরিকতা, নিষ্ঠা, পরিশ্রম, এটা দেখে মা খাদিজা অবাক হয়েছে, অ্যাস্টনিশ হয়েছে। বান্ধবী নাফিসাকে বলেছেন, নাফিসা আমি তো একটা ওয়াদা করেছি, জীবনে আর পুরুষ জাতের কাছে বিবাহ বসবো না। এটা মা খাদিজার একটা ওয়াদা ছিল, শপথ করেছিলেন, আমি এই পুরুষ দেহের পাগল, ভোগের পাগল, রূপ যৌবনের পাগল। সুতরাং মা খাদিজা ডিটারমাইন্ড হয়েছিলেন, তিনি জীবনে আর পূর্বে বিবাহ যা হওয়ার হয়েছে, বাচ্চা যা হওয়ার হয়েছে, এই শেষ। আর জীবনে কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হবেন না, কোনো পুরুষের পানি তিনি গ্রহণ করবেন না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনো পুরুষ তার হৃদয়কে জয় করতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পল একজন কর্মচারী, দেখুন তার সততা, তার নিষ্ঠা, তার আন্তরিকতা, তার এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চরিত্রবতী নারী, এই বংশ আভিজাত্যের এই নারী, যে নারীর ব্যাপারে আরবের লোকের এক বাক্যে বলেছে তাহেরা, সে একটা পবিত্র চরিত্রের নারী। যদিও তিনি সুন্দরী, কিন্তু সুন্দরী নারীদের চরিত্র ঠিক থাকে না, হাজার পুরুষ গামী হয়। কিন্তু মা খাদিজার ব্যাপারে গোটা আরবের লোকদের এটা একটা ধারণা ছিল, তিনি ছিলেন তাহেরা, পবিত্র নারী। সেই নারী বললেন, মুহাম্মদের মতো এত ভালো মানুষ আছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এত ভালো মানুষ আছে, তাকে কর্মচারী নিযুক্ত করার আগে আমি বুঝতে পারি নাই পৃথিবীতে এত ভালো পুরুষ আছে। এটা যদি জানতাম তাহলে তো আমি এই শপথ করতাম না, এই কসম করতাম না যে আমি আর কোনো পুরুষের কাছে জীবনে বিবাহ বসবো না। নাফিসা বলেছিল, খাদিজা বুঝেছি মুহাম্মদকে তোমার মনে লেগেছে। বলল, মনে লেগেছে তার চরিত্র, তার আখলাক, তার ব্যবহার, তার সততা, তার নিষ্ঠার কারণে। এই জন্য আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমার জন্য, যিনি
উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আসলে সুবহানাল্লাহর ফজিলত, উযু খাওয়ার ফজিলত, জিলাপি খাওয়ার ফজিলত এগুলি অনেক শুনেছি, কিন্তু ইসলাম যে ব্যক্তি জীবনে মানব জীবনের সমস্যার সমাধান করতে পারে এই কথাও যে কোরআন হাদিসে আছে। আমাদের অনেক বড় বড় শিক্ষিত লোকেরা আছেন, ডক্টরেট করেছেন, দেশের বাইরে পড়াশোনা করেছেন, কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত তারা ইসলামকে তথাকথিত একটি ধর্ম, তথাকথিত একটি ধর্ম তারা মনে করে, কিন্তু ইসলাম যে মানুষের জীবনের পূর্ণাঙ্গ সকল সমস্যার সমাধান এটা অনেকেই জানেন না, অনেকেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব শ্রমিকের মর্যাদা এবং অধিকারের ব্যাপারে কথা বলেছেন। রাসূলুল্লাহর জীবনে আমরা প্রথম দেখি আল্লাহর নবীর ঘরে একজন চাকর ছিলেন, গোলাম ছিলেন, স্লেভ সার্ভেন্ট। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বাইতুল্লাহ অঙ্গনে, বাইতুল্লাহর কাছে তাকে নিয়ে গিয়েছিলেন। আর মক্কার লোকদেরকে বলেছিলেন, ও মক্কাবাসী, এই যায়েদ বিন হারেসা আমার গোলাম, আমাদের গোলাম, পারিবারিক গোলাম। আমি তাকে গোলাম থেকে মুক্ত করে দিলাম, শুধু মুক্ত করে দিলাম না, আমি তাকে সন্তানের মর্যাদা দান করলাম। এবার আসেন হযরত বেলাল হাবশীর কথা বলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মানুষের দৃষ্টিতে চামড়াটা ছিল কালো, নাকটা ছিল মোটা, ঠোঁট দুটা ছিল ঝুলন্ত, একটু বড় বড় ঠোঁট ছিল, এবড়ো খেবড়ো চেহারা, সুন্দর উচ্চারণ তিনি করতে জানতেন না। উমাইয়ার দিনে তিনি গোলাম ছিলেন। এই উমাইয়া বাহ্যিক দৃষ্টিতে একটা মানুষ, সমাজের একজন নেতা, কিন্তু আভ্যন্তরীণ ভাবে সে ছিল একটা অমানুষ, একটা পশু, একটা ইতর। হযরত বেলালকে যখন কষ্ট দেয়, রাসূলুল্লাহ একদিন কাঁদতেছেন, হুজুরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলল, আমি কাঁদছি বেলালের করুণ অবস্থা দেখে। কেউ কি নাই বেলালকে তুই উমাইয়ার কাছ থেকে কিনে আনে, মুক্ত করে দেয়? একজন শ্রমিক, একজন কালো মানুষ, একজন গরিব মানুষ, তার ব্যথায় রাসূলুল্লাহ হৃদয় ব্যথিত হলো। আমরা নেলসন ম্যান্ডেলাকে স্যালুট করি, সম্মান করি, ইজ্জত করি। ইসলাম কাউকে অসম্মান করতে শিখায় নাই। তার ধর্ম পরিচয় যাই হোক না কেন, তার বংশ পরিচয় যাই হোক না কেন, ইসলাম কাউকে অসম্মান করতে শিখায় নাই। কিন্তু ও মুসলমানের সন্তান, তোমার জানা উচিত সর্বপ্রথম পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে গরিব মানুষ, শ্রমিক মানুষ, এই শ্রমিক মেহনতি মানুষগুলোর সম্মান, ইজ্জত, মর্যাদা যার মাধ্যমে এসেছে তিনি আর কেউ নয়, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের কাছে যা ছিল, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক তার কাছ থেকে টাকা পয়সা দিয়ে, নবীদের থেকে নিয়ে, আরো দু চারজন থেকে নিয়ে, উমাইয়ার থেকে। ওই যুগে যদি একটা স্লেভ সার্ভেন্টের দাম হয় 10 টাকা, উমাইয়া মানবরূপী একটা পশু 100 টাকা, 1000 টাকা দাম হয়ে গেছে। রাসূলুল্লাহ পিছপা হননি, সাইয়্যিদুনা বেলালকে খরিদ করে এনে আজাদ, স্বাধীন, মুক্ত করে দিলেন একটা মানুষের সম্মান দেওয়ার জন্য। নবীজি প্রথম তাকে তার ব্যক্তিগত ট্রেজারার, ব্যক্তিগত ক্যাশিয়ার হিসেবে রাসূলুল্লাহ, আমরা শুধু জানি সাইয়্যিদুনা বেলাল কি ছিল, মসজিদে নববীর মুয়াজ্জিন, শুধু এইটুকু জানি না, এর বাইরেও তার আরেকটা পরিচয় ছিল। তিনি ছিলেন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত ট্রেজারার, ক্যাশিয়ার ছিলেন তিনি পার্সোনাল। শুধু তাই নয়, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরে, আনুষ্ঠানিকভাবে একটা কল্যাণময় রাষ্ট্র মদিনায় স্থাপন হওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্লেটের ভিতরে কি যেন খাচ্ছিলেন। ইত্যবসরে একটা লোক রাসূলুল্লাহর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। নবীজি তাকে দেখে ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হেনা, ইয়া বেলাল তাআল হেনা ওয়াকুল মাই, হে বেলাল আমার কাছে আসো, আমার সাথে এক প্লেটে খাও। আপনি কি ক্যান ইউ ইমাজিন ইট? পৃথিবীতে তারা বড় বড় ভাষণ দেয়, তারা বড় বড় বক্তৃতা দেয়, যারা বড় বড় সমাজে নীতিবাক্য ছড়ায়, একটা মানুষও পারবে না তার ড্রাইভারকে নিয়ে একসাথে এক টেবিলে খেতে, তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। অথচ মানবতার মহান
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ট্রেজারার বানিয়েছিলেন। শুধু তাই নয়, তাকে দেখে নবীজি খাচ্ছেন, ওই প্লেটে একসাথে খাওয়ার জন্য ইয়া বেলাল তাআল হেনা ইয়া ফাদ্দাল বিসমিহি তাআলা শুরু করো আল্লাহ নাম নিয়ে। সাইয়েদনা বেলাল দাঁড়িয়ে আছে, নবীজি জিজ্ঞেস করছেন তুমি দাঁড়িয়ে আছো কেন? তিনি কাঁদছেন। এই কান্না ভয়ের কান্না নয়, এই কান্না দুঃখ বেদনার যন্ত্রণার কান্না নয়, এই কান্না হলো মানুষ হিসাবে স্বীকৃতি, মর্যাদা, সম্মান পাওয়ার পরে আনন্দের কান্না। নবীজি বলছে তুমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, উমাইয়া আমার সাথে যে ব্যবহার করেছে আমি তো ধরেই নিয়েছিলাম মানুষের মতো দেখতে, বলেও আমি মানুষ নই, কিন্তু আজকে আপনি আমার সাথে যে আচরণ করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কুরাইশ বংশে আব্দে বকরের সন্তান, আপনার চেহারা সামাইলে তিরমিজির ভিতরে এসেছে দুধের মধ্যে আলতা মেশালে যে রং হয়, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ গাত্র ফটোটা এরকম ছিল, সুন্দর ছিল, একবার চোখ ফেলবে সে চোখ আর ফিরানো যেত না। এত উচ্চ বংশের পয়গম্বর, এত সুন্দর চেহারার পয়গম্বর, তিনি এক প্লেটে খাচ্ছেন, আর একজন শ্রমিক, একজন গোলাম, একজন কৃতদাস, একজন কালো মানুষকে একসাথে তার সাথে এক প্লেটে খেতে বলছেন। আপনি কি ধারণা করবেন এর দ্বারা? সুতরাং নীতি বাক্য বলা সহজ, কিন্তু নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ধর্মযাজক ছিলেন না, শুধুমাত্র একজন রাষ্ট্র পরিচালক ছিলেন না, গোটা পৃথিবীর মানুষের নীতি আদর্শ, চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য তিনি কাজ করেছেন। সুতরাং সেই রহমাতুল লিল আলামিন শ্রমিকের কি মর্যাদা এবং কি অধিকার নবীজি আদায় করেছেন, সেই ব্যাপারে আমরা কিছু কথা বলবো। আমি কোরআনুল কারীমের সূরা যুখরুফের 32 নম্বর আয়াতের কালিমার কথা বলেছি, তেলাওয়াত করেছিলাম। আরেকটা কোরআনুল কারীমের সূরা জুমআর 10 নম্বর আয়াতের কালিমা তেলাওয়াত করেছিলাম। কথার ফাঁকে ফাঁকে এখান থেকেও ইসলাম শ্রমিকের কি মর্যাদা, কি অধিকার দিয়েছে, ইসলাম শ্রমিকের কি মর্যাদা, কি অধিকার দিয়েছে, সে বিষয়গুলো বলবো মুহাম্মদ রাসূলুল্লাহ কি করেছেন। আল্লাহ নবী মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু বক্তৃতা করেন নাই, বড় বড় ভাষণ দেন নাই, ওয়াজ করেন নাই। আহজাবের যুদ্ধ যখন হবে, রাসূলুল্লাহ আপনারা যারা খন্দকের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ আপনারা যাকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ 3 মাস পরীক্ষা, খন্দক খাল খনন করতে হবে। সাহাবীরা কাজ করছেন। পৃথিবীতে এমন কোন দার্শনিক, এমন কোন নেতা, এমন কোন রাষ্ট্রপতি পাবেন না যিনি নাকি শ্রমিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, এরকম পাবেন না। হ্যাঁ আছে, আমরা একবার এক সরকারের আমলে দেখছিলাম, এক ফ্যাসিস্ট স্বৈরাচারীর আমলে দেখেছিলাম, সিটি কর্পোরেশন পরিষ্কার করবেন তো ময়লা আগে ফেলে তারপরে ঝাড়ু দিয়ে আমরা পরিষ্কার করতেছি। দুর্ভাগ্য কপাল পোড়াবে, ক্যামেরাটা আগের থেকে অন, এটা তাদের জানা ছিল। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ক্যামেরা ট্রায়াল দিচ্ছেন, ময়লা আগে ফেলে তারপরে পরিষ্কার করতেছেন। দেখছেন কি ধরনের হিপোক্রেসি, কোন ধরনের ভণ্ডামি, কোন ধরনের প্রতারণা। মুহাম্মদ রাসূলুল্লাহ ক্যামেরা ট্রায়াল দেওয়ার জন্য, ক্যামেরায় ছবি তোলার জন্য, ক্যামেরায় ব্রডকাস্ট করার জন্য কোন ধরনের মিডিয়ায় আল্লাহ নবী কাজ করেনি। রাসূলুল্লাহ সাহাবীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছেন, মাটি খনন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ঝুড়িগুলো নিজে বহন করছেন। আপনারা খালি হজ করতে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, চুরি করা টাকা, প্রজেক্ট ডাকাতি টাকা, তারপরে ব্যাংক ডাকাতি টাকা নিয়ে হজ করতে যান, আরেকটা চুরি টাকা দিয়ে হজ করেন, দুঃখ নাই, কিন্তু তারপরও হজ করতে গিয়ে একটা হজের শিক্ষা অন্তত নিয়ে আসেন। আপনারা যখন সাবা মসজিদ, এটা তরিক সুলতানার সামনে সাবা মসজিদে গিয়ে দাঁড়ান, তখন তো এই শিক্ষাটা নেওয়া উচিত। এই জায়গায় পরীক্ষা খনন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীদের যিনি ইমাম, নবীদের যিনি সভাপতি, সেই নবী নিজে মাটি কেটেছেন, সেই নবী নিজে মাটির ঝুড়ি বহন করেছেন। পৃথিবীতে আছে এরকম কোন দার্শনিক, পৃথিবীতে আছে এরকম কোন নেতা, পৃথিবীতে আছে এরকম কোন পলিটিক্যাল সোশ্যাল রিপুলার নাই। আল্লাহ নবী যখন মাটি কাটছেন, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার্ত আমরা, ঘরের চুলায় আগুন জ্বলে না, ঘরের চুলায় আগুন জ্বলে না, ইয়া রাসূলুল্লাহ, অর্ধাহারে অনাহারে আছি, পরীক্ষা খনন করতে মাটিগুলি বহন
কষ্ট হয়, রহমাতুল লিল আলামিন নিজের পেটের কাপড়টা উঠালেন। আমরা দেখি যারা ডিফেন্সে চাকরি করেন, সৈনিকে যারা চাকরি করেন, তাদের কোমরের পেটটা শক্ত থাকে, তাদের শরীরের মধ্যে শক্তি হয়, মনোবলটা চাঙ্গা থাকে। সাহাবীদের পেটের সঙ্গে পিঠের সাথে পেটটা লেগে গেছে। রাসূলুল্লাহ পেটের উপরে কয়েকটা পাথর দিয়া, কাপড় দিয়া, চাদর দিয়া শক্ত করে পেটটা বেঁধেছে। এরপরে রাসূলুল্লাহ নিজে মাটি কাটেন, ঝুড়িতে মাটিগুলো বহন করে নিয়ে ফেলে দেন। রাসূলুল্লাহ যখন পিঠের কাপড়টা, পেটের কাপড়টা উঠালেন, এই দৃশ্য সাহাবীরা যখন দেখলো, কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী নিজের পেটের ভিতরে তিনি কাপড় বেঁধেছেন, পাথর বেঁধেছেন, আর নিজে মাটির ঝুড়িগুলি শ্রমিকদের সাথে বহন করে করে নিয়ে যাচ্ছেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাজ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারাটা শুধু আমরা দেখবো, আপনি বসে থাকেন, আমরা এই মাটি কাটবো, আমরা ঝুড়িগুলি বহন করবো। রহমতের নবী মানব অধিকার তিনি প্রতিষ্ঠার জন্য, শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য যে নবী পৃথিবীতে এসেছে, আমার সেই রহমাতুল লিল আলামিন একবারের জন্য তিনি কথা বললেন না, ঠিক আছে তোমরা মাটি কাটো, আমি একটু নেতা হিসাবে বসে বসে তোমাদেরকে দেখি। বরং সাহাবীরা যতক্ষণ পর্যন্ত মাটি কেটেছে, রহমাতুল লিল আলামিন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মাটি কেটেছেন, মাটির ঝুড়িগুলি তাদের সাথে বহন করেছে। সাবির বিন আব্দুল্লাহ গরীব একজন সাহাবী, প্রচন্ড গরীব। নিজের বিবির কাছে গিয়ে বলল, বিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে কাপড় বেঁধেছেন, পাথর বেঁধেছেন, আমি রাসূলকে অবস্থা দেখে সহ্য করতে পারি না, আমার তো গরীব মানুষ, দেওয়ার মতো খাওয়ানোর মতো কিছুই নাই। বিবি বলল, ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ছাগলের বাচ্চাটা জবা করি, সামান্য কিছু জব আছে, কম আছে, এটাকে পিষে আটা বানাই, রাসূলুল্লাহকে একটু দাওয়াত দেন, রহমাতুল লিল আলামিনকে আমরা এক বেলা খাওয়াই। সাবির বিন আব্দুল্লাহ চলে আসলেন ওই খন্দক যেখানে খনন করা হচ্ছিল আহজাবের যুদ্ধের পূর্বে, সেই জায়গায় চলে আসলেন। সাবির বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এই মদিনার ভিতরে সব থেকে বড় গরীবদের ভিতরে আমরা হলাম অন্যতম গরীব, আমাদের মতো এত বড় গরীব মদিনার ভিতরে আর না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটা ছাগলের বাচ্চা লালন পালন করতো, রহমাতুল লিল আলামিনের এই অবস্থা দেখে ছাগলের বাচ্চার মায়া ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ঘরে অল্প কিছু জব আটা আছে, সেগুলো দিয়ে রুটি বানাবো, আপনি মেহমান হবেন। আল্লাহর হাবিব খাবারের কথা শুনে হুজুরের মুখটা আনন্দে ভরে গেল। কেমন মানবতাবাদী নবী, কেমন রহমাতুল লিল আলামিন, মানুষের হকের ব্যাপারে তার দৃষ্টি। নবীজি বললেন, যাও এলান করে দাও, এলান করে দাও, আমাকে সাবির বিন আব্দুল্লাহ দাওয়াত দিয়েছে তার বাড়ি, সে একজন গরীব মানুষ, আজকে তার বাড়িতে আমি খাবো, তোমাদের মতো ক্ষুধার্ত সাহাবীদেরকে রেখে একা একা খাবো, এমনটি হতে পারে না। যাও, তাড়াতাড়ি যাও, সবাইকে দাওয়াত দাও, আমি সকলকে নিয়ে সাবির বিন আব্দুল্লাহর বাড়িতে খাওয়ার জন্য যাব। সাবির বিন আব্দুল্লাহ পাগলের মতো দৌড় দিলেন বাড়িতে, পাগলের মতো দৌড় দিলেন বাড়িতে। বাড়ি গিয়ে বললেন, বিবি, সর্বনাশ হয়ে গেছে, আমি রাসূলুল্লাহর কানে কানে তাকে দাওয়াত দিয়েছিলাম, রাসূলুল্লাহর ক্ষুধার্ত চেহারাটা, আল্লাহর হাবিবের ক্ষুধার্ত শরীরটা দেখে আমি সহ্য করতে পারি নাই, নবীজিকে দাওয়াত দিয়েছিলাম, নবীজি এই দাওয়াত শুনে খুশি হয়েছে। আল্লাহ নবী একা খাবেন তা হতে পারে না, রাসূলুল্লাহ বলেছেন এই জায়গায় যত সাহাবী আছে আমার পক্ষ থেকে সকলকে দাওয়াত দাও। প্রায় 3000-এর মতো সাহাবী তখন ওই জায়গায় কাজ করছিলেন। সাবির বিন আব্দুল্লাহর স্ত্রী বলল, স্বামী ভয় পাবেন না, ভয় পাবেন না, রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছে, আমাদের এই ছোট্ট ছাগলের বাচ্চার অল্প কিছু জবের আটা, আমার কাছে মনে হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ একটা মুজিজা আমার বাড়িতে আজকে ঘটাবে। আল্লাহ, আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিক, তিনি একজন নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। তিনি মদিনা মক্কায় শ্রম দিয়েছেন, তিনি ছাগল চড়িয়েছেন। তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু
কাজ করেছেন, কাজের মধ্যে